আর কয়েক ঘন্টা পর বিজয়ের ৫৪ বছর উদযাপন করা হবে। কতটুকু অর্জন, কতটুকু প্রাপ্তি, যে চেতনা, যে আকাঙ্ক্ষা নিয়ে ২০ বছরের একজন মেধাবী শিক্ষার্থী রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়েছে, শহীদের তালিকায় তো আপনার নামও থাকতে পারত। আমরা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি এবং এই যুদ্ধের কারণেই কিন্তু এত অল্প সময়ে জন্মগ্রহণের সাথে সাথে সারা বিশ্ববাসী জেনেছে বাংলাদেশে একটা দেশ, বাংলাদেশের ইতিহাসটাও জেনেছে তারা। এটাই আমাদের গর্বের বিষয়। কিন্তু এটা সবাই জানে, ইতিহাস সাক্ষী, আমরা অনেক টার্মোয়েলের ভিতর দিয়ে গেছি, আপস অ্যান্ড ডাউনের ভিতর দিয়ে গেছি। এটা আমি বলবো যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিভাজনের কারণে এই দুর্ভাগ্যগুলি হয়েছে এই দেশে। এখনকার তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা? একটা পরিবর্তন করেছে এই তরুণরা। এখানে যদি ওই বলা হয় যে প্রবীণদের দরকার নাই, খালি নবীনরাই করবে, তা না, এটা দুটার কম্বিনেশন দরকার। এইখানেই আমাদের পারদর্শিতা দেখাতে হবে। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি একাত্তর টেলিভিশনকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আজ রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠান দর্শক এই পর্যন্তই।